জয় রাধে। ওমা আমরা তো মনুষ্য জীব, আমরা পারি, আমরা কষ্ট দিতে পারি, কিন্তু ভগবান সে কি কষ্ট দিতে পারে বাবা মাকে? কি গো মা, ভগবান হয়ে কষ্ট দিতে পারে? কষ্ট দিয়েছিল না মা? ভগবান কি বাবা মাকে সুখী করতে পেরেছিল? তেতার ভগবানকে, ত্রেতা যুগের ভগবানকে জোরে বলে হনুমান, রামচন্দ্র। জয় রাধে। রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান ক ভাই ছিল? 4 ভাই। বাবার নাম কি? রাজা দশরথ। যখন রাজা দশরথ মারা গেল, তেলে ভাজা হচ্ছে, 4 ভাইয়ের কেউ এক ফোঁটা জল মিলল না রাজা দশরথের কপালে। ভগবান তো বাবা মাকে সুখ দিতে পারলো? আমার গান্ধারীর কটা পুত্র ছিল? 100 জন। 100টা পুত্র হয়ে শেষ পর্যন্ত মা বলা ধন একটাও ছিল কি? ছিল? রাবণের 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, তবু বংশে রইল না বাতি দিতে কেউ। তাহলে ভগবান হয়ে যদি সুখ দিতে না পারি, আমরা তো মানব বাবা সুখ দিতে পারবো? আত্মদেব বলছে, শোনো সন্ন্যাসী বড়, অত কথা আমি জানি না, আমার সন্তান চাই, তুমি দিতে পারবে হ্যাঁ কি না? ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান চিন্তা করছে, এ যে মায়া কাটিয়ে এসেছে, এসে মায়া এখনো ত্যাগ করতে পারেনি। ওমা আমাদেরও মনে সাধ হয় আমরা বৃন্দাবনে যাব, সংসার করব না, হয়নি মা? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, বাবা আর সংসার করবো না, এবার বৃন্দাবনে চলে যাব। টিকিটও কেটে নিলাম আর চলেও গেলাম বাবা। 1 দিন গেলাম, 2 দিন গেলাম, 3 দিনের দিন মনে হলো ঝিলের ধারে ওই নারকেল গাছটায় 4টি নারকেল শুকনো ছিল, যদি 2টা পড়ে যাই, চম্পার মা যদি গুড়িয়ে নেয়, সব বোনা হবে। হ্যাঁ ওই মা দেখো হাসছে, একদম খাঁটি কথা বলেছে। জয় রাধে। এই তো আমাদের ভজন, এই আমাদের ভক্তি। বলে শোনো, আমার সন্তান চাই, বেশ তোকে সন্তান দেব। এই বলে কি করলেন, সন্ন্যাসী বর উপর থেকে হাতটা বাড়ালেন, আর হাতটা বাড়িয়ে বলছে, এই আয়, এই আয়, এই আয়। এখন আত্মদেব দেখছে এখানে কি হনুমান টুনুমানকে ডাকছে না, ও মা দেখতে পাচ্ছে না তো কাউকে, কাকে ডাকছে উপর থেকে? সন্ন্যাসী বর তো ডাকছে, কিন্তু কাকে ডাকছে? ও মা হঠাৎ করে দেখলো কি হাতের মধ্যে একটা অচ্যুত ফল পড়ে গিয়েছে। অচ্যুত ফল মানে বোঝেন? আম গো আম, তাই রাতে ভাগাতা আম গো মা, পাকা আম একটা হাতে পড়েছে। ও চিন্তা করছে এখানে জাম গাছ আছে, পেয়ারা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, কিন্তু আম তো দেখতে পেলাম না। তা আম এলো, জাদু জাদু, আম এলো থেকে। এইবার কি করেছে, শোন, অত কাম করে তোর লাভ নেই, হাতটা বাড়া। হাত বাড়িয়েছে আর আমটা দিয়েছে, বলছে শোন, সত্যি কথা বলবি কিন্তু মিথ্যা বলবি না। সকালবেলায় তোর স্ত্রীকে স্নান করে নতুন বস্ত্র পরিধান করে এই আমটা খাইয়ে দিতে বলবি, আর খাইয়ে দিবি, খাইয়ে দিলে তোর স্ত্রী গর্ভবতী হবে, সন্তান হবে, বুঝলি? হ্যাঁ রে, সত্যি হয়। আরে আরে এদিকে মুখ পড়া, আরে হতচ্ছাড়া, আমটা নিলি প্রণামটা করলি না? সন্তানের কথা শুনে আমরা ছুট। যাইরা দে, এইরকম কলিযুগের অবস্থা, যার শিল যার নড়া, তারা ভাঙবে দাঁতের গোড়া। হরি বল, হরি বল। ও মা, এদিকে না প্রণাম করলে কি হবে? ভেতরে ভেতরে একটু ভক্তি আছে হালকা, তা কি করলো, আমটা নিয়েছি আর মনের আনন্দে চলছে বাবা। যেটা 7 দিনে এসেছিল 3.5 দিনে পৌঁছে গেল বাবা। মুখে বলছে কি, নদিয়ারি পথে পথে হরি নাম নয়ে মুখে, চলো মোরা গৌরী দেশে যাব, কৃষ্ণ নামে পাগল হব, ও হরি নামে পাগল হব। আর নদিয়ার পথে পথে গৌর নাম নয়ে মুখে, চলো মোরা গৌর দেশে যাব, কৃষ্ণ নামে পাগল হব, ও হরি নামে পাগল।
নদিয়ার পথে পথে হরি নাম নয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব কৃষ্ণ নামে পাগল হব ও হরি নামে পাগল হব আজ নদিয়ার পথি পথি হরি নাম নই মুখী চলো মোরা গৌর দেশে যাব কৃষ্ণ নামে পাগল হব ও হরি নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি 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 রাম 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 হরি হরে হরে কৃষ্ণ শরীর দুর্বল লাগছে মা কি গো লাগছে একটু হবে কি ঘুম পাচ্ছে কি সবার খুব বাড়ি যা খিদা পাচ্ছে ও খিদে পাচ্ছে তাহলে একটু হবে তালি দি আমার নবদিতা ভক্তির মধ্যে প্রথমে আছে শ্রবণ তারপরে আছে কীর্তন এতক্ষণ আমরা কীর্তন করলাম আপনারা শ্রবণ করলেন আপনাদের পুণ্য হলো এইবার আপনারা কীর্তন করবেন আমরা শ্রবণ করব তাহলে আমাদেরও লাভ হবে আমরা প্রত্যেকের তারে তাই তো একটু হয়ে যাক মা হাতে তালিটা দিয়ে প্রত্যেকে হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটু জোরে আওয়াজটা হবে তালিটা এমন দেওয়া হবে আস্তে আস্তে তালিটা এমন পড়বে আর এই বাক্যে এই বদনে এমন হরিনাম হবে যারা এত সময় বাবা এসি ঘরে আয়েশ করা খাটে নিদ্রা যাচ্ছে ওদের ঘুম ভাঙবি আর যারা এত বড় পর্দা লাগিয়ে স্টার জলসা বা জি বাংলায় আছে ওইখান থেকে মন কিন্তু এখানে আসবে এমন ভাবে আপনাদের নাম করতে হবে হবে তো পারবেন সবাই তো একটু প্রেম সে একটু আওয়াজটা বাড়িয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম বাহ দারুণ হচ্ছে দারুণ পরে দল নিয়ে আসবো নি এই দলে হলে বাহ যেন মুড়ি ভাজা হয় চল বাবা রাম রাম হরে হরে যে রাধে খুব সুন্দর হচ্ছে তবে একটা তাল আনতে হবে সবাই একসাথে একটা তালে করতে হবে এইবার আমি বলছি আমার সাথে সাথে আপনারা বলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই তো বাহ সুন্দর হচ্ছে হ্যাঁ দেখেন কেমন সুন্দরী আসছে যেন খই ভাজা হয় বাবা বাবা খুব সুন্দর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে
হচ্ছে? আমা ঘুমিয়েছিল, ঘুমিয়ে ঘুমিয়ে যেই ধুন্দুলি ডেকেছে বাবা, ডাকটা একদম কানে গিয়ে পৌঁছেছে। আর যেই কানে পৌঁছেছে চিন্তা করছে এ তো আমার চেনা সুর। আমায় এতদিন ঘর করেছি, আমি তার সুর চিনতে পারবো না। বলে ঘাটের মোড়ার মতো মনে হচ্ছে যেন। ওমা তাড়াতাড়ি করে উঠেছে, আর উঠে দরজাটা খুলেছে। যেই দরজাটা খুলেছে দেখছে অরিজিনাল ঘাটের মোড়াটা দাঁড়িয়ে রয়েছে। বলে হতচ্ছাড়াকে আর কেউ খেতে দেয় না। সেই ওমা পড়লু। আরে আর কোথাও তোকে জায়গা দিল না। ওমা যেই না এমন বলছে, ও কি করেছে ঝোলাটা যে নিয়ে গেছিল, আর ওই ঝোলাটাকে কায়দা করে ধরে এমন হেসে হেসে বলছে ও ধুন্দুলি আমি এনেছি। মলম মাখাচ্ছে আর কি এইবার। ও ধুন্দুলি আমি এনেছি। বলছে কি এনেছো? হরিবল হরিবল। এ মনে মনে চিন্তা করছে ধুন্দুলি এতদিন বাইরে চলে গিয়েছিল, হয়তো সোনা দানা কিছু পেয়েছে। এই অক্ষয় তৃতীয়াতে যদি কেউ সোনা বা রূপো কেনে না বাবা, তার পুণ্য অনেক হয়। তবে এখন যা দাম বেড়েছে মনে হয় সবার দ্বারা সম্ভব না। জয় রাধে। তো মনে করছে তো সোনা দানা কিছু পেয়েছে। বলছে ও স্বামী আর বাইরে কেন, ভেতরে এসো। ভেতরে? আরে ভেতরে হরিবল হরিবল। এইবার স্বামীকে ভেতর, ও স্বামী এবার দাও আমায়। বলছে এখন দেব না, কাল সকালবেলা তুমি ঘুম থেকে উঠে স্নান করে নতুন বস্ত্র পরিধান করে এসো, তারপরে দেব। ওমাই এতখানে তবু দোটা নাই ছিল, সোনা পেয়েছে কিনা। এখন নিশ্চিত হলো আমার স্বামী মনে হয় সোনার নেকলেস পেয়েছি। আরে ওমা এইবার রাত্রিতে তাড়াতাড়ি আর কিছু করতে ঘুমিয়ে পড়ো বাবা। এতদিন ধুন্দুলি আর আত্মদেব দুজনে ঘুমতো মা, মাঝখানে একটা পাশ বালিশ থাকতো। ও আত্মদেব ধুন্দুলির চোখের দিকে তাকিয়ে কোনোদিনই ডিঙোতে পারতো না। ও মা আজ আত্মদেবকে ডিঙোতে হলো না বাবা, ধুন্দুলি ডিঙি। জয় রাধে। প্রতিদিন ভোর হয়, আত্মদেব ঘুম থেকে উঠে সমস্ত কাজ কর্ম সারে, আর ধুন্দুলি তারপরে হাই ভাঙে বাবা। আজ কি হলো? ওমা ভোর হওয়ার আগে ধুন্দুলি স্নান করে সমস্ত কাজ সেরে নতুন বস্ত্র পরিধান করে স্বামীকে বলছে ও স্বামী আগো উঠো না গো। এ চিন্তা করছে বাবা সূর্যকে তো দেখতে পাচ্ছি নে। ধুন্দুলিকে বলছে ও ধুন্দুলি আজ সূর্য কোথায় লুকিয়েছে? আজ কি সূর্যকে দেখা যাবে না? তা দেখছে বলে এই মুখ পুরা সূর্য তো একদম ওঠে না। তো সূর্য ওঠে নাই, আমার মা লক্ষ্মী উঠেছে কেন? ও তো জানে না যে ও কায়দা করে স্নান করেছে নেকলেস পরবে বলে। এ জানে আমি দেব, তো কি দেব তো বলে না। ও তো চিন্তা করে নিয়েছে বাবা নেকলেস ছাড়া আর কিছু দেবে। হরিবল হরিবল। তো স্নান করে এসে বলছে ও স্বামী এবার আমায় দাও। এ বলছে আচ্ছা যাই হোক, দেবার জন্য যদি ভোরবেলা কেউ স্নান করে, ব্রহ্ম মুহূর্তে বলে গেল না ব্রহ্ম মুহূর্ত। ওমা ব্রহ্ম মুহূর্তে স্নান করে যদি কেউ গোবিন্দ সেবা দেয়, তার সারাদিন ভজন না করলে ওই ভজন হয়ে যায়। তো কি হয়েছে? স্নানটা তো করেছে বাবা, তা কি হলো? বলছে শোনো ধুন্দুলি তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি ব্যাগটা নিয়ে আসছি। এবার ব্যাগটা নিয়ে এসেছে। ও চিন্তা করছে বাবা ও যে কায়দায় চাইছে আমি যদি এই জিনিসটা দেই তাহলে তুমি ভস্য হয়ে যাব। তো এক কাজ করি, আমি স্ত্রীর চোখটাকে আগে বন্ধ করিয়ে দিই, তাহলে ভস্য হবো নি। বলছে ও স্ত্রী মানে ধুন্দুলি একটু নয়নটা মুদিত কর। এবার নয়নটা যথারীতি মুদিত করেছে। ও বলছে এবার হাত পাতো। এ তখন মনে মনে চিন্তা করছে ঘাটের মোড়া রোমান্টিক বোঝে না, আমি কেমন কায়দা করে নতুন বস্ত্র পরে এসেছি, আমি দাঁড়িয়ে থাকবো ঠিক ঋতুপর্ণার মতো। ও প্রসঞ্জিত হইয়া আমার কেমন নেকলেসটা পরিয়ে দিবে, ঘাটের মোড়া বোঝে না। যাই হোক মেনে নিতে হবে। হাতটা বাড়িয়েছে, চোখটা বন্ধ করেছে। স্বামী এবার আমায় দাও। হ্যাঁ ওই এবারে ঝোলা থেকে বার করে হাতের মধ্য দিয়েছে। ওমা দেওয়ার পরে দু হাত দূরে দাঁড়িয়ে বলছে এবার তুমি চোখটা খুলো। আর ও কি করেছে? চোখটা খুলেছে, আর খুলে যেই দেখেছে বাবা আম, এই চোখ দুটো একদম বড় বড় করে রক্ত জবার মতো হয়েছে। আর রক্ত জবার মতো করে স্বামী, ও মা যেই বলেছে স্বামী, ও দেখো অবস্থা কি হয়েছে। ও থরথর করে কাঁপছে, আর কাঁপতে কাঁপতে চিন্তা করছে সন্ন্যাসী বর সত্যি বলতে বলেছে নাহলে কাজ হবে না। এইবার থরথর করে কাঁপতে কাঁপতে বলছে শোনো ধুন্দুলি, এই ফলটা খেলে
এ রেগে একদম ব্রহ্মাণ্ড হয়ে গিয়েছিল। আস্তে আস্তে রাগটা একটু করে কমাচ্ছে, কমিয়ে মনে মনে চিন্তা করছে ঘাটের মোড়া 7 দিন বেরিয়ে গেল, খেলো না, ঘুমালো না, তবুও মাথা থেকে সন্তান নামের ভূতটা ওর গেল না। বেশ করি তো আপি, না হয় করায় কা বাপে। হরি বল হরি বল। এইবার আমটা নিয়েছে, বলছে শোনো স্বামী, তুমি আমায় যা দিয়েছো আমি সেবা করব, কিন্তু বাড়িতে গোপাল আজ 7 দিন খায়নি, যাও তুমি গোপালের সেবা দাও আর আমি ফলটা খেয়ে নেব, তুমি চিন্তা করো না। এ মনে মনে খুব আনন্দ, আমার 24 ইঞ্চি ছাতি 36 ইঞ্চি হয়েছে, কারণ আমার স্ত্রী কোনোদিন আমার কথা শোনে না, আজ আমার কথা শুনেছে। এই আনন্দে কি করেছে, গোপালের সেবা দিতে গিয়েছে। আর চতুরের শিরোমণি ধন্দনে কি করেছে, আমটা নাচাচ্ছে আর বলছে করি তো আপে, না হয় করায় কার বাপে। ওরাই কার বাপে। গোয়াল ঘরে গিয়েছে, শ্যামলী গাভীকে ডাকছে, শ্যামলী ও মা গো, বলে শোন শ্যামলী, কোনোদিনই তোর ঘরে আমি আসি নাই, কোনোদিন একমিষ্টু বিচলি দেই নাই, কিন্তু আজকে আমার স্বামী আমার জন্য এনেছে আর এইটাই আমি তোকে দান করছি, এই নে তুই খেয়ে নে। আরে দাঁড়া না, ঘাস দেবো। হরি বল হরি বলে শ্যামলী গাভী আনন্দের সহিত ফলটা সেবা করেছে। এবার মায়েরা চিন্তা করেন সন্তানটা কার হবে, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত ফল কোথায় গেল, শ্যামলী গাভীর গর্ভে, তাহলে সন্তানটা কার হবে, শ্যামলী গাভীর। ওমা, আর এদিকে 36 ইঞ্চি ছাতি করি গোপালের কাছে গিয়ে আমার আত্মদেবে সুন্দর করে গোপালের সেবা দিচ্ছে। একটা কথা চিন্তা করবেন মা, আমাদের মনে যদি আনন্দ থাকে না, ঘন্টিটা সেদিন ভালো করে বাজাই, তাই না? আর মনে যদি কোনো বিকৃতি থাকে, কোনো কষ্ট বা হিংসা এইসব থাকে, ও ওং গোবিন্দায় নমঃ, ওং যার মা মরার আগে বাবা মরছে, বাবা মরার আগে মা মরছে, ধা। জয় রাধে। পুজোটা আমাদের এমন হয়, কিন্তু এইবার আজকে 36 ইঞ্চি ছাতি আছে, পুজোটা একটু সুন্দর করে হচ্ছে, সমস্ত কিছু আয়োজন করি, স্নান আন্নিক করে মার্জনা করি, এইবার গোপালের সেবা দিচ্ছে। মঙ্গল মাই হরি শ্রী মধুসূদা দীবনে সীতামারে কৌরি গোসর মঙ্গলময় হরি শ্রী মধুসূদন দিবানিশি তোমারি করি গোসর। মঙ্গলময় হরি শ্রী মধুসূদা দেবনে সীতাবাদে কৌরি গোসর। মঙ্গলময় হরি শ্রী মধুসূদা দিবানিশি তোমারি করি গোসর। নাই তো কি ছুই মা প্রেম পাড়বে কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার, আর নাই তো কিছুই প্রভু প্রেম পারব
তুলসিয়া ভক্তি চন্দন আর নিয়ম তুলসী আর ভক্তি চন্দন কৃপা করে দিও প্রভু ও রাঙাচরা মঙ্গলময় মধুসূদন দিবানিশি তোমারি করি গো শরণ আরে মঙ্গলময় হরি শ্রী মধুসূদন দিবানিশি তোমারি করি গো শরণ দিবানিশি তোমারি করি গো শরণ দিবানিশি তোমারে করি গো শরণ সুন্দর করে সেবা পূজা দিলে সেবা পূজা দেওয়ার পরে প্রসাদের থালি নয়ে ধনধলির কাছে এলে ধনধলি তুমি তো আমফলটা সেবা করেছ আর তোমার গর্ব হবে আর তুমি যদি এই প্রসাদটা সেবা করো তাহলে তোমার গর্ভের মধ্যে সন্তানটা ভক্ত হবে নাও ধনধলি এইবার তুমি প্রসাদ সেবা করো আমার স্বামীর কাছ থেকে প্রসাদটাও নিল কিন্তু ওই প্রসাদটা আর সেবা করল না ওই প্রসাদটাকে নিয়ে গিয়েও দিল কার কাছে শ্যামলী গাভীর কাছে গিয়ে দিয়ে দিলে শ্যামলী গাভীও প্রসাদটা সেবা করল মা কিন্তু দেখেন মা যেহেতু মিথ্যা কথা বলেছে স্বামীকে আমি আমফলটা খেয়েছি তাহলে একটা যদি কেউ মিথ্যা কথা বলেন বাবা দেখবেন একটা মিথ্যা কথাকে ঢাকতে হাজারো হাজারো কিন্তু মিথ্যা কথা বলতে হয় খুব সাবধান বাবা মিথ্যা বলতে হবে আর মিথ্যা বলতে হয় কখন এমন মিথ্যা বলতে হবে যদি কারো প্রাণ বাঁচানো যায় ওই মিথ্যা বলে কোনো ব্যক্তি মিথ্যা না বললে তার প্রাণ বাঁচবে না এই মুহূর্ত যদি হয় তাহলে তুমি মিথ্যা বলতে পারো নতুবা কিন্তু মিথ্যা বলা যাবে না তাই কি করলো মা যেহেতু স্বামীকে মিথ্যা বলেছে তাই এক এক করে কাপড় জড়াতে লাগলে স্বামীকে বলছে শোনো আমি গর্ভবতী হয়েছি একটা করে কাপড় জড়ালেন 1 মাস করে কাটিয়ে দিলেন কিন্তু কয় মাস রাখবে 9 মাস 10 মাস তারপরে তো সন্তানের জন্ম দিতে হবে কিন্তু কেমন করে দেব চালাক কেমন দেখেন বাবা অতি ধূর্ত নারী তাই স্বামীকে বলছে শোনো স্বামী আমি যখন সন্তান প্রসব করব সংসারের কাজ করতে পারবো না আর সংসারের যদি কাজ না করতে পারি তোমাকে সংসারের সমস্ত কাজ করতে হবে আর তুমি যদি সংসারের কাজ করো তাহলে আমাদের অন্যের জোগাড় করবে কে যাও স্বামী এখন আমি কর্ম করতে পারছি তুমি যাও বাইরের দুটো গ্রাম থেকে কিছু অন্ন ভিক্ষা করে নিয়ে এসো তন্ডুল ভিক্ষা করে নিয়ে এসো যাতে আমি সন্তানের যখন জন্ম দেব তখন সেই অন্ন সেই তন্ডুলে আমাদের সেবা হবে এবং তুমি আমার সেবা করবে সরল সাদা সিধা মানুষ স্ত্রীর বাক্য মেনে নিল চলে গেল ভিক্ষা করতে দেখতে দেখতে স্বামী ভিক্ষায় গিয়েছে এইদিকে 9 মাস পেরিয়ে 10 মাসে পদার্পণ করেছে মা ওদিকে গোয়াল ঘরের শ্যামলী গাভীও 10 মাস হয়েছে আর এদিকে এই রমণী কি করেছে তার বোন ছিল গর্ভবতী তাই বোনের কাছে গিয়েছে মা তার বোনের আগে দুটো একটা সন্তান ছিল কিন্তু অতি দরিদ্র এত দরিদ্র মা নুন আনতে পান্তা ফুরিয়ে যায় কায়দা করে ধনধলি কিছু টাকা কিছু অর্থ কিছু গয়নাগাঠি নিয়ে গেছে বোনকে বলছে শোন বোন তোর টাকার দরকার কারণ তোর সংসার চলে না টাকা বিহীনে আর আমার সন্তান দরকার কারণ আমার সন্তান না হলে আমার স্বামী সন্তুষ্ট না তাই তোকে টাকা দিচ্ছি এই টাকার বিনিময় তোর যে সন্তান জন্ম নেবে ওই সন্তানটা আমাকে প্রদান করবি অর্থ দারিদ্র
মানুষকে এমন জায়গায় নামিয়ে দেয় মা, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। আজ অর্থের জন্য, সামান্য বিলাসিতার জন্যে ভাই ভাইকে খুন করতেও একবার ভাবে না। আজ অর্থের জন্যে মাকে ঘরের চাকরানি করতেও ছেলেদের এক বিন্দু বিবেকে বাঁধে না। অর্থ এমন একটা জায়গা নিয়েছে। ধনধলির বোন অর্থ নিল এবং নিজের পুত্র সন্তানটাকে ধনধলির হাতে তুলে দিল। ধনধলি সন্তান নিয়ে বাড়ি ফিরলে আতর ঘর তৈরি করে সন্তান নিয়ে থাকে সেইখানে। আর এদিকে মা কি হয়েছে, আত্মদেব সমস্ত ভিক্ষা শিক্ষা করি ভিক্ষার ঝুলি মাথায় নয়ে আসছে গৃহে ফিরে। গৃহে উপাঙ্গনে আসার পরই ডাকছে, ধনধলি ধনধলি। ভেতর থেকে ধনধলি বলছে, স্বামী আমি তোমার সন্তানের মা হয়েছি গো। যেই নাই কথা বলেছে মাথার থেকে বোঝাটা নামিয়ে ছুটছুটে ছুটছুটে ঘরের মধ্যে গিয়ে বলছে, ধনধলি কই আমার সন্তান, দাও আমার কোলে। আমি আমার সন্তানকে কোলে নিয়ে আমার কিতাব জ্বালা তোড়াই। আমি আমার সন্তানকে কোলে নিয়ে আমার পিতৃত্বের স্বাদ মেটাই। দাও আমার সন্তান। ধনধলি সন্তানকে কোলে তুলে দিল। সন্তানকে কোলে নিয়ে আত্মদেব চলছে গোপালের দিকে। গোপালকে বলছে, গোপাল আজ আজ আমার কি পরম সৌভাগ্য, আমার ঘরে সন্তান এসেছে, আমি বাবা হয়েছি। আমি আমি তোমার দরবারে আজকে তোমার কাছে তোমার নামে আমার সন্তানের নাম রাখবো। ওমা যেই এ কথা বলেছে ধনধলি পেছন থেকে চিৎকার করে বলছে, স্বামী শোনো, সন্তানের জন্ম দিয়েছি আমি, তাই সন্তানের নামও রাখবো আমি। আত্মদেবী মেনে নিলেন। বেশ, কি নাম রাখবে তুমি? আমি আমি আমার নাম ধনধলি। আমার সন্তানের নাম রাখবো ধন্ধকারী। ওদিকে গোয়াল ঘরে শ্যামলী গাভী ছটফট করছে মা সন্তান জন্ম দেবার জন্য। আর পাড়া প্রতিবেশী সবাই ছুটতে ছুটতে আসছে। একই যে ঘরে এতদিন পর্যন্ত সন্তান হয় না, যে ঘরে এতদিন পর্যন্ত বৃক্ষ লাগা হয়, ফুল হয় কিন্তু ফল হয় না, যে ঘরে শ্যামলী গাভীকে এতদিন মানুষ করছে, কোনোদিন একটা বাছুরি জন্ম নেয় না, সে ঘরে আজ এত উন্নতি। তাই সবাই ছুটতে ছুটতে আসছে দেখবার জন্যে মা। আর এসে দেখছে এক আশ্চর্য কাণ্ড মা। কি হয়েছে? শ্যামলী গাভীর গর্ভে বাছুরি হওয়ার কথা মা, আর সেই গর্ভে বাছুরি না হয়ে একটা মনুষ্যরূপী সন্তান জন্ম নিয়েছে। কিন্তু যেহেতু গাভীর গর্ভে হয়েছে মা, তাই কানগুলো হয়েছে বড় বড়। তাই সবাই মিলে নাম রাখছে, শোনো আত্মদেব, তোমার এই বাছুরি অর্থাৎ এই গাভীর গর্ভে সন্তানটির নামকরণ আমরা করব। কি রাখবি? এই সন্তানের নাম হবে গোকর্ণ। এই আনন্দের সংবাদটা ধনধলিকে দেবে বলেই আত্মদেব ছুটতে ছুটতে যাচ্ছে। আর ঠিক এমন সময় দু চার পায়ে গিয়েছে, আর ঠিক তেমন সময় ছোট্ট গোকর্ণ দাঁড়িয়েছে মা। মানুষের গর্ভে সন্তান বাবা মা বলতে দাঁড়াতে 1 মাস, 1 বৎসর, 1.5 বৎসর সময় লেগে যায়। কিন্তু গাভীর গর্ভে বাছুরি কতদিন সময় লাগে? ওমা আধা ঘন্টা পরে দাঁড়িয়ে মা মা করে চিল্লায় না, শব্দ করে না, করে কি করে না, করে তো। তাই আত্মদেবে একটু না যেতে যেতে ওই ছোট্ট গোকর্ণ দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে মধুর স্বরে ডাকছে, পিতা
পিতা গো পিতা। আত্মদেব থমকে দাঁড়িয়ে গেলে, কেটাকে পিতা পিতা বলে? আমার তো সন্তান এখনো পিতা বলে ডাকার মতো বয়স হয় না, তবে কে এমন মধুর কণ্ঠস্বরে পিতা বলে ডাকে? অমা থমকে দাঁড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় আবার ডাকছে পিতা। পেছন ঘুরে তাকিয়েছে, ছোট ছোট গোকর্ণ ডাকছে পিতা পিতা বলে। আত্মদেব আর থাকতে পারলো না, দুবাহু প্রসারিত করে ডাকছে, ওরে খোকা। ও কাহা আয় বাবা, আয় আমার কাছে আয়। পিতা, আমি গাভীর গর্ভে সন্তান বলি তুমি আমায় বাড়ি নিয়ে যাবে না? তুমি আমায় কোলে তুলে নেবে না পিতা? কে বলেছে রে? তুই আমার প্রথম সন্তান, যে আমায় প্রথম পিতা বলে ডাকলে। তুই আমার প্রথম সন্তান, যে আমার পিতৃত্বের স্বাদ মিটালে। আয় বাবা আমার ঘরে। আজ থেকে আমার দুটো সন্তান, এক ধন্ধুকারী আর এক কর্ণ। আজ থেকে দুই সন্তান আমার ঘরে পালিত হবে, আমার ঘরে মানুষ হবে। তাই গোকর্ণকে নিয়ে বাড়ি চলে এলেন বাবা। এসে সমস্ত বৃত্তান্ত ধন্ধকারীকে খুলে বলল, আর তারপরে গোপালের চরণে দুই সন্তানকে নিবেদন করলো। নিবেদন করে বলছে, শোনো গোপাল, এই সুন্দর ভুবনের মালিক তুমি, এই সুন্দর ভুবনের সৃষ্টিকর্তা তুমি। তাই দুইটি সন্তানকে তোমার চরণে অর্পণ করলাম, এদেরকে তুমি মানুষের মতো মানুষ করো। এই বলেই দুই চরণে দুইটি সন্তানকে নিবেদন করি আজ আত্মদেব জানাচ্ছে গোপালের উদ্দেশ্যে। এই সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। এই সুন্দর ভুবন তুমি জীবন আমার, তুমি ভগবান। এই সুন্দর ভুবনে তুমি ভগবান গো, তুমি ভগবান গো, তুমি ভগবান। এই সুন্দর ভুবনে ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। এই সুন্দর ভুবনে তুমি ভগবান গো, তুমি ভগবান গো, তুমি ভগবান। কিন্তু মা দুইটি সন্তানকে দুই চরণে অর্পণ করলে একটা কথা ভাববেন বাবা, বাগানে অনেক ফুল ফোটে কিন্তু সব ফুল কি গোবিন্দ চরণে আশ্রয় পায় গো মা? এই যে রজনী ফুল দেখছেন বাবা, বাগানে কত ফুটেছে। কোন ফুল এসেছে ভক্তের গলায়, কোন ফুল গিয়েছে গোবিন্দ চরণে, আবার কোন ফুল গিয়েছে বাবা সব দেহেতে, তার মানে মৃত দেহতে, তাই না? তাহলে সব ফুল কিন্তু গোবিন্দ চরণে আশ্রয় পায় না। তা কি হলো, দুইটি সন্তানকে গোবিন্দের দুই চরণে অর্পণ করলেন ঠিকই, কিন্তু যার জন্ম যেমন তার কর্মও তেমন। ধন্ধকারী আর গোকর্ণ
5 বছর হওয়ার পরে পাঠশালায় ভর্তি করে দিলেন। এক বছর করে যায়, একটা ক্লাসে উত্তীর্ণ হয় গোকর্ণ। কিন্তু ধুন্ধুকারী কি করে, কোনো দিন পাঠশালায় পড়া করে নিয়ে যায় না, কোনো দিন মা বাবার কথা শোনে না, কোনো দিন গুরু মহাশয়ের কথা শোনে না। অপরের দ্রব্য চুরি করে, অপরকে মারধর করে, এমনকি বাজে সঙ্গ করে। গোকর্ণ যতবার এসে মাকে শুধায়, ওমা মা কি করে গোকর্ণকে প্রহার করে, কোনোদিনই ধুন্ধুকারীকে কোনো কিচ্ছু বলে না এবং মারে না। দেখেন বাবা, প্রথমেই বললাম না, মাটি খাটি হলে সন্তান ভালো হয়। হরি বল হরি বল। কোনোদিন গোকর্ণকে নিজের মাতৃস্নেহ দেয় না, কোলে তুলে না। কেন? গাভীর গর্ভের সন্তান, ওকে ঘৃণা করে, ওকে ভালোবাসে না, সন্তান স্নেহে দেখে না। কিন্তু হলো কি মা, এইভাবে দেখতে দেখতে গোকর্ণ উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, কিন্তু ধুন্ধুকারী কি করলো, অসৎ সঙ্গ করলো, মদ্যপান করলো, জুয়া খেললো, নারী সঙ্গ করলো। আর এইভাবে যখন ভরপুর হয়ে গেল, একদিন কি হয়েছে, 4 জন মিলে মদ্যপান করছি, আর ধুন্ধুকারীকে উপদেশ দিচ্ছে বাবা 4 বন্ধু। কি বলছে? শোন ধুন্ধুকারী, তোকে তোর বাবা মা একদম ভালোবাসে না, শুধু ভালোবাসে গোকর্ণকে। আর তোকে যদি ভালো না বাসে, গোকর্ণকে যদি ভালোবাসে, সমস্ত সম্পত্তিটা কিন্তু গোকর্ণের নামে লিখে দেবে, তোকে কানা করিও দেবে না। আজকেই যাবি রাত্রিতে, যেমন করে হোক ওই সমস্ত সম্পত্তি তোর নামে লিখে নিবি। এই বলে কি করলো মা, ওমা ধুন্ধুকারী চিন্তা করছে, ভালো মুখে তো যেতে পারবো না। হরি বল হরি বল। ওমা অধিক রাত্রি হয়েছে, এ কটা বেজেছে রে? জয় রাধে। আর বেশি সময় নেবো না মা, আধা ঘন্টার মধ্যে মিলন ঘটাবো, আধা ঘন্টার মধ্যে বাবা। ওমা অনেক ভাগ্য করে আজকে এই আসনটা পেয়েছে, আর আমি এই জায়গাটা পেয়েছি বাবা। যদি ঘুমিয়ে পড়েন বাবা, যদি উঠতে পারেন তো সকাল হবে, আর যদি না উঠতে পারে পরকাল। জয় রাধে। কে বলে আজ বেঁচে আছি, কাল বেঁচে থাকবো, তার কোনো গ্যারেন্টি আছে? প্রতিদিন তো ঘুমিয়ে কাটি দেই, একটা দিন না হয় একটু রাত হবে গোবিন্দের জন্য, পারবো না জাগতে? আর আধা ঘন্টা মা, যেসব মায়েরা একটু অসুবিধে হচ্ছে, কষ্ট হচ্ছে, আপনাদের চরণে বলছে আর আধা ঘন্টা একটু সময় দেন আমাকে, আধা ঘন্টার মধ্যে মিলন ঘটাবো। জয় রাধে। তো কি হয়েছে, ধুন্ধুকারী বলছে ভালো মুখে তো মা বাবাকে গিয়ে কিছু বলতে পারবো না। তা কি করেছি, ওই 4 জনের কাছে যে গ্লাসে যতটুকু ছিল সুরা, সবটা একাই পান করে নিয়েছে। আর পান করে নিয়ে কি করেছে বাবা, রাস্তায় টলতে টলতে যাচ্ছে আর মাকে শুধাচ্ছে। গভীর রাত্রিতে এইভাবে মদ্যপান করে টলতে টলতে আসছে, পাড়া প্রতিবেশী দর্শন করলে আমাকে সবাই ছেঁচি করবে, আমাকে সবাই ধিক্কার দেবে। চুপ কর বাবা, চুপ কর। কি হয়েছে বল ভালো? আরে কি বলছিস বুঝতেই তো পারছি না। না রে বাবা না, আমি সব সম্পত্তি তোকেই দেবো, আমি তোর ভাইকে দেবো না, তুই একটু শান্ত হ। ও মা, যত বাহার বলে শান্ত হ, তত উগ্র মেজাজ হয়। চিৎকার করে বলে শোনো মা, আজ যদি তুমি আমাকে সমস্ত সম্পত্তিটা আমার নামে না লিখে দাও, তাই জ্বলন্ত আগুনের পোড়া কাঠ দিয়ে তোমার বদন খান আমি পুড়িয়ে মারবো। ও মা, ধুন্ধুকারী ছুটে এদিকে, হে ধুন্ধুলি ছুটে, ও চিৎকার করে ধুন্ধুলি ডাকে স্বামী গোকর্ণ। ও মা, কেউ তার আওয়াজ শুনতে পাচ্ছে না, সবাই মায়া ঘুমে আচ্ছন্ন। আর এদিকে ধুন্ধুকারী কি করছে, জ্বলন্ত আগুনের পোড়া কাঠটাকে তুলে নিয়ে মায়ের চুলের মুষ্টি ধরে বদনে সেই পোড়া কাঠটা দিয়ে বদনটাকে পুড়িয়ে। ভেবে দেখো মন, জীবন তোমার পদ্ম পাতায় টলম, পদ্ম পাতায় টলম। ভেবে দেখো মন,
পাতায় টলম পদ পাতায় টলম বাতাসে তুলে কখন যেন সে বাতাসে তুলে কখনো যেন সে আনমনে হয় যে বিফল পদ্ম পাতায় টলম পদ্ম পাতায় টলম ভোরের আকাশ যেমন করি বিকেল হয় তেমনি নিঃশ্বাস তোমার বাতাস মিলায় আরে ভোরের আকাশে যেমন করে বিকেল হয় তেমনি নিঃশ্বাসে তোমার মরণে বিদায় কর্ম কেবল পড়িয়া রবি কর্ম কেবল পড়িয়া রবে থাকি হয়ে উজ্জ্বল কত পাতায় টলব কত পাতায় টলব আজ ভেবে দেখো মন জীবন তোমার পদ্ম পাতায় টলমন পদ্ম পাতায় টলমন পদ্ম পাতায় টলমন স্বামী ধাউ ধাউ করে জ্বলছে বদন, যেতে পারছে না স্বামীর কাছে, যেতে পারছে না গো কর্ণের কাছে, যেতে পারছে না গোপালের কাছে। কেন? বেঁচে থাকতে কোনোদিন গোপালকে সেবা দেয় না, কোনোদিন গোপালের প্রসাদ বদলে তোলে না, স্বামীকে মিথ্যে বলেছে, স্বামীর প্রতি অন্যায় করেছে, গোকর্ণের প্রতি অনাচার করেছে। প্রভাত হলে সবাই আমাকে ছিছা করবে, সবাই আমাকে নিয়ে কটাক্ষ করবে, তাই আজ রাত্রে আমি ওই পাতকুয়ার মধ্যে আমার দেহটাকে বিসর্জন দেব। রাত্রিতে চলে গেল মা, পাতকুয়ার কাছে দেহটাকে বিসর্জন দেবে। ঠিক এমন সময় চন্দ্রের কিরণ পড়েছে পাতকুয়ার জলের মধ্যে, আর চন্দ্রের কিরণ যেই পাতকুয়ার জলের মধ্যে পড়েছে মা, বদনটা ওই পাতকুয়ার মধ্যে দেখতে পাচ্ছে, চিৎকার করে উঠছে গোপাল। উড়ি উড়ি গো গোপাল উড়ে গোপাল, যে সুখের লাগি সংসার করলাম, যে সুখের লাগি, যে দেহের রূপ যৌবন চলে যাবে বলে সন্তান নিলাম না, যে যৌবন চলে যাবে বলে স্বামীকে মিথ্যে কথা বললাম, যে সন্তানকে আপন করে যে সন্তানকে দূরে ছুড়ে দিলাম, আজ আপন সন্তান বদনটাকে পুড়িয়ে ছাড় করে দিল। দিদি রে ওরে বিধি আমার এমন কি করবে
তাই আজকে মৃত্যুর আগে গোপালকে জানিয়ে যাচ্ছে, গোপাল আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিন অনালে পড়িয়া গেল আমিও সাগরে স্নান করিতে সকলে গরল ভেল সকলে গরল ভেল। প্রভু যে সুখের লাগি আমার জীবন যৌবন সব বাঁচিয়ে রাখলাম, যে সুখের লাগি স্বামীকে মিথ্যে কথা বললাম, যে যৌবন রক্ষা করার জন্যে আমি আম ফলটা খেলাম না, আজ সেই সুখ আমার ধুলায় বিষে ছাই হয়ে গেল। সুখের লাগিয়া যে ঘর বাঁধিল অনালে পড়িয়া গেল আমিও সাগরে স্নান করিতে সকলে গরল ভেল সকলে গরল ভেল। আমি সুখের লাগিয়া আমার জীবনটা পুড়ে যে ঘর বাঁধে বিধি তোমার কাছে জবাব দেওয়ার মতো অনলে উড়িয়া গেল আমিও সাগরে স্নান করি সকলি গরল ভেল গো সকলি গরল ভেল। সুখের লাগিয়া যে ঘর বাঁধিল অনালে পড়িয়া গেল আমিও সাগরে স্নান করিতে সকলে গরল ভেল সকলে গরল ভেল। সখারে সখারে সুখারে সুখারে গভীর রাত্রিতে পাতকুয়া জলের মধ্যে ঝাঁপ দিয়ে ধুন্ধুলি আত্মবিসর্জন করলে। প্রভাতকালে সবাই যখন হাঁটতে যায় তখন দেখছে পাতকুয়ার মধ্যে একটা মৃতদেহ ভেসে আছে। খবর দিল গোকর্ণকে, খবর দিল আত্মদেবকে, দুইজনে এলেন বাবা। এসে যখন মৃতদেহটাকে তুলল মা, এমনভাবে বদনটা পুড়ে গিয়েছে চিনতে পারছে না। চরণটা দর্শন করে বুঝতে পারল গোকর্ণ এ আমার মা। মায়ের চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে মাকে শুধায়,
মাগো কোনদিন মাতৃ স্নেহ দাও না আমাকে, কোনদিন তুমি আমাকে ছেলে বলে কোলে তুলে দাও না, কিন্তু তবুও আমি তো তোমাকে মা বলে ডাকতাম, কেন তুমি এইভাবে অকালে প্রাণ দিলে? আত্মদেব ডেকে বলছে গোকর্ণ থাক, আজ আমি বুঝতে পেরেছি এতদিন তোর মা ধুন্দুলি আমায় মিথ্যে বলেছে, এই সন্তানটা আমাদের সন্তান কোনো দিন হতে পারে না, গর্ভের সন্তান কোনোদিন মায়ের বদন পুড়ে মারতে পারে না। ও যেমন মিথ্যা বলেছে তাই ওর কৃত কর্মের ফল, ওর পাপ কর্মের ফল ভোগ করছে। ওর দেহটাকে সৎকার করে দে। চলে গেল মা, ধুন্ধুলির দেহটাকে সৎকার করে দিয়ে গোকর্ণ বলছে পিতা আর কেন, এতদিন তো এত সুখ ভোগ করলে, যাও এইবার তুমি তোমার গোপালকে নিয়ে বদরিকা আশ্রমে চলে যাও, তুমি যদি এখনোই সংসারে থাকো না জানি মায়ের মতো তোমাকেও কবে এইভাবে মেরে দেবে। পরবর্তী দল রেডি হয়ে যান, যাও চলে যাও। পরবর্তী দল রেডি। এই বলে কি করলো মা, আত্মদেবকে বলছে বাবা তোমার গোপালকে আগে যখন তুমি গিয়েছিলে সঙ্গে নাও না, এইবার গোপালকে নিয়ে যাও। আত্মদেব খোকাকে বলছে হারে গোকর্ণ তুই কি করবি, আমার কথা চিন্তা করো না, আমি তীর্থে তীর্থে পর্যটন করব, তুমি আমার কথা ভেবো না, যাও তুমি গোপালকে নিয়ে। এইবার কি করলো মা, গোপালকে আত্মদেব কোলে নিয়েছি, আর কোলে নিয়ে বলছে হ্যাঁ রে গোপাল তুই যদি ভক্তের সখা হোস, ভক্তির প্রাণধন হোস, কেন তবে ভক্তদের নয়নে এত জল, বল গোপাল। গোপালকে কোলে নিয়ে গোপালকে শোধাচ্ছি, আর কোথায় যাচ্ছি, বদরিকা আশ্রমে। আর বদনে বলছে ঠাকুরকে দিয়েছে নামটি তোমার, ভক্ত সখানা। 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 ও গো পাশান, ও গো নিঠুর, ও গো ভগবান, ভক্ত সখানা। ঠাকুরকে দিয়েছে নামটি তোমার, ভক্ত সখানা। ঠাকুরকে দিয়েছে নামটি তোমার, ভক্ত সখানা। যে তোমার কেঁদে ডাকে আর তুমি কাঁদা ডাকে, আর যে তোমার কেঁদে ডাকে, না আরো তুমি কাঁদাও তাকে। তোমার লীলা বুঝিতে না রে, তোমার লীলা বুঝতে না রে, তোমার লীলা বুঝিতে না রে, তোমার নীলা বুঝতে না রে। ও গো ভগবান, ভক্ত সখানা। ঠাকুরকে দিয়েছে নামটি তোমার, ভক্ত সখানা। ঠাকুরকে দিয়ে
নূরকে দিয়েছে নামটি তোমার ভক্ত সুখানা। বদরিকা আশ্রমে চলে গেল আর গোকর্ণ তীর্থে তীর্থে পর্যটন করছে। ঘরটা ফাঁকা হয়েছে। যে ঘরে ছিল গোপালের মন্দির, যে ঘরটা ছিল গোপালের ঘর, সে ঘরটাকে করেছে একটা পতিতালয়। চারজন রমণী নিয়ে এলো ধন্ধকারী, প্রত্যেক দিন দুষ্টবৃত্তি করে আর যা পয়সা নিয়ে এসে চারজন রমণীর পেছনে উড়িয়ে দেয়। ভা এই করতে করতে বছর খানেক কেটে গেল। ওই চারজন রমণী চিন্তা করলো, সামান্য সম্পত্তির জন্য যে মাকে পুড়িয়ে মারতে পারে, না জানি আমাদের চারজনকেও বিক্রি করে দিতে পারে। তা কি করলো মা? চারজনে সিদ্ধান্ত করলো, শোনো, আজ যখন ধন্ধকারী বাড়ি আসবি, আমরা কি করব, ওর কাছ থেকে সমস্ত কিছু নিয়ে ওর বদনে বালিশ চাপা দিয়ে ওকে মেরে এই সমস্ত সম্পত্তিটা আমাদের চারজনের নামে লিখে নেব। হরি বল হরি বল। তাহলে বাবা, এ জগতে নিত্য বস্তু কে গো? এই সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, পুত্র বিষয় আসয়, নিত্যকেই একমাত্র গোবিন্দ ছাড়া নিত্য কারো নয়। আজ তোমার পকেটে টাকা, তোমার পকেটের টাকা কালকে অন্য কারো কাছে। আজ বিষয় তোমার, ওই বিষয়টা কালকে অন্য কারো হবে। এগুলো নিত্য নয়, নিত্য একমাত্র গোবিন্দ যা ছিল, থাকবে এবং আছে। জয় রাধে। তা কি হলো? ধন্ধকারীকে মেরে দিল এবং তার সমস্ত সম্পত্তি চারজন রমণীর নামে করে নিল। কিন্তু মা, মারা যাওয়ার পরে ধন্ধকারীর আত্মা শান্তি পেল না। একটা পিশাচ দেহ ধারণ করলো এবং পাড়া প্রতিবেশী সবাইকে জ্বালাতে শুরু করলো। মা, গোকর্ণ ফিরে এলো, সে চলে গেল গয়াতে পিণ্ড দান করলো, কিন্তু তাতেও কিছু হলো না। তারপরে পেটজনিতে গেল, পেটজনিতে পিণ্ড দান করলো, তাতেও শান্তি পেল না। গোকর্ণ ঘুমিয়ে আছে, ঠিক এমন সময় সেই পিশাচ ধেয়ে যাচ্ছে গোকর্ণের দিকে, চিৎকার করে বলছে, ভাই গোকর্ণ, আমার দেহ, আমার আত্মা শান্তি পাচ্ছে না, যেমন করে হোক আমার আত্মার শান্তি কামনার জন্য কিছু একটা কর। ও মা গো, এ কোন ধরনের পিশাচ রে ভাই? জয় রাধে। হরি বল হরি বল। গোকর্ণ কি করলো? কোনো পথ খুঁজে পাচ্ছে না, তাই গেল শেষে কার কাছে? গুরুচরণ আশ্রয় করলো। গুরুদেব বলছে, শোনো গোকর্ণ, তুমি হলেন আশীর্বাদ প্রাপ্ত ভগবানের সন্তান, তাই নয় কি মা? ভগবানের আশীর্বাদ প্রাপ্ত সন্তান গোকর্ণ এবং একনিষ্ঠ ব্রাহ্মণ তুমি। তোমার বদন থেকে যদি কেউ ভাগবত আস্বাদন করে, তার সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তাই করল মা, সুন্দর করে বেদি প্রস্তুত করলেন, ভাগবত পাঠ আস্বাদন করাচ্ছেন, আর সামনে একটা 7 পাপওয়ালা বাস রেখেছেন বাবা। প্রত্যেকটা পাপই ধন্ধকারীর আত্মা বিরাজমান। একদিন করে ভাগবত পাঠ আস্বাদন করে, একটা করে পাপ ফেটে যায়। এইভাবে 7 দিন ভাগবত পাঠ আস্বাদন হলো, 7টা পাপ ফেটে গেল। স্বর্গ থেকে পুষ্পক রথ এলো, ধন্ধকারী রথে চেপে গোবিন্দায় নমঃ নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে রাখে হরি, মারে হরি, রাখে কে? আজ থেকে তাহলে এই বিশ্বাস নিয়ে আমরা বাঁচবো, তাই তো? রাত্রিতে বাড়ি যাব, কোনো বিপদ হতেই পারে, চরণে দেব কার? হরির চরণে। হরি, তুমি রাখতে পারো, তুমি মারতে পারো, তোমার হাতে জীবন সঁপে দিলাম। রাখে ঘটি তো মারে কে রে, মারে ঘটি তো রাখে কে রে, বিশ্ব চরাচর মহিমা সে তো আমার অন্তরে। আরে রাখে হরি তোমারে কে রে, আরে হরি বল রাখে কে রে, বিশ্ব চরাচর মহিমা সে তো আমার অন্তরে। রাখে হরি তোমারি কে রে, মারে হরি তো রাখে কে রে, বিশ্ব চরাচর মহিমা সে তো আমার অন্তরে। রাখে ঘটি তো মারে কে রে, মারে ঘটি তো রাখে কে রে, বিশ্ব জড়াচার মহি